হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি অবশ্যই ভালো আছো সবাই। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আসলে আহ, হঠাৎ করেই একটু রোজার মতো বুট ভাজা, বেগুনিয়া, আলুর চপ, পেঁয়াজু এগুলো খেতে ইচ্ছা করছিল, তাই একদিন বসে বসে বানাচ্ছিলাম। একটা বেগুন কেটে নিয়ে রেখে দিয়েছিলাম, পরে সেগুলো বানাচ্ছিলাম। আসলে অনেক দিন পর পর হঠাৎ করে রোজার মতো একটু খেতে ইচ্ছা করে আমি প্রায় কিনেও আনি, বাইরে থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় হোটেলে। কিন্তু তোমাদের ভাইয়া বলছিল যে সব তো বাসায় আছে, তাহলে বাসায় বানাও, শুধু শুধু এখন বাইরে তা খাওয়া লাগবো না। সেই জন্য বাসায় বানাচ্ছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটু একটু স্ক্রিপ্ট নিয়ে রাখছিলাম আমি। আসলে গরমের দিনে চুলার কাছে যাওয়াটা অনেক টাফ। তাও যখন তোমার ভাইয়া বললো বাসায় বানাতে, আর দেখলাম ভেবে যে সব কিছু আছে, যদিও শুধু শুধু নষ্ট করে কী লাভ, পোকামাকড় হয়ে যাবে। তার জন্য বাসা বসে বানাচ্ছিলাম, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর ছোট সংসার, ছোট ছোট হাতে যতটুকু পারি আমি, ছোট মানুষ বলে কথা, তাতেই তোমার ভাই অনেক খুশি। ও তো মাঝে মাঝে আমার অনেক হেল্প করে দেয়। এই ক্যামেরা ধরছিল ও, আমি বানাচ্ছিলাম। তো কী আর করব। আচ্ছা, তোমরা অনেকে, একটা কথা বলি, আমার হঠাৎ করে মাথায় আসলো, তোমরা অনেকেই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, কিন্তু ফলো দাও না কেন? তোমরা ফলো দাও, আমিও তোমাদের ফলো দিই। তোমরা ভিডিও লাইক কমেন্ট করে চলে যাও, পুরো ভিডিওটা অনেকদিন দেখোও না। মাঝখান থেকে মানে ভিডিওটা বোঝার কোনো রিয়েলাইজ করো না, কিছু না, হঠাৎ করে দুম করে একটা কমেন্ট করে চলে যাও। যে কোনো একটা কমেন্ট করলে কি হয়, তোমরা তো কম বেশি সবাই জানো যে কমেন্ট করতে হয়, ভিডিও দেখে ভিডিও টাইটেল হিসাবে কিছু কমেন্ট করতে হয় যাতে ভালো হয়, সেরকম তা না। সেদিন আমি বন্যার সময় আমাদের গ্রামের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে পানি উঠছিল পাশের ঘরে, আমাদের ঘরে উঠে নেই, আমাদের ভাড়া ঘরে। তো সেই ছবিগুলো আমার ভাই আমাদের দিছিল, আমি আবার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন হঠাৎ করেই। ওইটা দেখে অনেকেই মানে কষ্ট, হ্যাঁ এটা তো একটা কষ্টের জিনিস, তাই না? যে ঘরে পানি উঠে গেছে, অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে সবার, ঠিক আছে, তা না, অনেকে দেখছি সেটা খুব ভালো লাগছে। খুব ভালো লাগার কারণটা কি, মানে কমেন্ট করে খুব ভালো লাগছে, আমি এইটাই বুঝতে পারলাম না আসলে। এই জন্যই বোঝা যায় যে কেউ কেউ ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায়। আচ্ছা, এটা কেউ করো না। ওকে, আল্লাহ হাফেজ।